নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব কুরুক্ষেত্রের যুদ্ধ শেষের পরের অংশে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুঁতি ঘেটে যা জানা যায়, সে সময়কার জনসংখ্যার 80% পুরুষ মহাভারতের 18 দিনের যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন। যুদ্ধ শেষে সঞ্জয় কুরুক্ষেত্রের সেই জায়গায় গমন করেন যেখানে যুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্রের জমিতে দাঁড়িয়ে উনি ভাবতে থাকেন, সত্যি কি সেই জায়গার মাটি যেখানে তিনি দাঁড়িয়ে মহাপ্রতাপশালী পাণ্ডব এবং কৌরবদের রক্ত শুষে নিয়েছে? এই চিন্তা যখন ওনার মস্তিষ্কে বিরাজ করছে, এক কম্পিত কণ্ঠ, বৃদ্ধের কোমল ধ্বনি তার কানে বেজে ওঠে। তিনি শুনতে পান, তুমি কখনোই সত্য জানতে পারবে না বৎস। ঘুরে দাঁড়াতে সঞ্জয় গেরুয়া বস্ত্রধারী এক বৃদ্ধকে ধুলো স্তম্ভ থেকে উঠে আসতে দেখেন। আমি জানি বৎস, তুমি কুরুক্ষেত্র যুদ্ধের বিষয়ে জানতে চাও, কিন্তু ততক্ষণ তা তোমার বোধগম্য হবে না যতক্ষণ না তুমি বাস্তবে যুদ্ধটা কি বস্তু সেটা বুঝবে। মৃদু হেসে বৃদ্ধ বললেন। সঞ্জয় বললেন, তার মানে? মহাভারত একটি দৃষ্টান্ত মাত্র, একটি মহাকাব্য, হয়তো বাস্তব, হয়তো বা দর্শন। মৃদু মন্দ হেসে বৃদ্ধ সঞ্জয়ের দিকে তাকান। তার মনে আরো প্রশ্ন উদ্রেক করাই বোধহয় তার লক্ষ্য। আপনি দয়া করে যদি বলেন যে ওই দর্শন বস্তুটি কি? সঞ্জয় অনুরোধ করেন। নিশ্চয়ই, এই বলে বৃদ্ধ আরম্ভ করেন। পঞ্চপাণ্ডব আমাদের পঞ্চ ইন্দ্রিয় বই কিছু না, দৃষ্টি, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ ও ধ্বনি। আর কৌরবরা কি, তা কি জানো তুমি? দৃষ্টি শুরু করে বৃদ্ধ জিজ্ঞাসা করেন। কৌরব আমাদের 100 দোষ, যারা নিত্য প্রতি মুহূর্ত আমাদের ওই 5 ইন্দ্রিয়কে আক্রমণ করছে। জানো কখনো? সঞ্জয় আবার মাথা নাড়েন। শ্রীকৃষ্ণ যখন তোমার রথের সারথি হন, তখন বৃদ্ধ ঝকঝকে হাসি হাসেন এবং সঞ্জয় এই অন্তর্নিহিত জ্ঞান প্রাপ্তিযোগে অবাক চোখে বৃদ্ধকে দেখেন। শ্রীকৃষ্ণ তোমার অন্তর্ধ্বনি, তোমার আত্মা, তোমার পথ প্রদর্শনকারী আলোকস্তম্ভ, এবং তুমি যদি তার হাতে নিজেকে সমর্পিত করে দাও, তুমি চিন্তামুক্ত থাকবে জীবনে। সঞ্জয় বোকার মতন বৃদ্ধের দিকে তাকিয়ে থাকে, কিন্তু শীঘ্রই আবার সামলে নিয়ে পরের প্রশ্ন করেন। তাহলে দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ কেন কৌরবের হয়ে লড়াই করলেন, যদি কৌরবরা দোষী হয়? ধীরে মাথা সঞ্চালন করে বৃদ্ধ বলেন, এর মানে যখন তুমি বড় হও, তোমার ধারণা বয়স্ক মানুষদের প্রতি বদল হতে থাকে। ছেলেবেলায় যে বয়োজ্যেষ্ঠদের মনে হতো তারা সঠিক, বড় হয়ে বুঝতে পারো ততটা ঠিক নন তারা, তাদেরও দোষ আছে। এবং একটা দিন আসে যখন তোমাকে সিদ্ধান্ত নিতে হয় তাদের সঙ্গে তোমার জন্য ভালো কি মন্দ। তারপর এটাও হয়তো তুমি উপলব্ধি করো, একটা সময়ে তাদের সাথে লড়াই করাই তোমার জন্য মঙ্গলের। বেড়ে ওঠার এটাই সবচাইতে কঠিন পক্ষ, এবং সেই জন্যেই গীতার সারমর্ম জানা দরকার। বাকরুদ্ধ হয়ে সঞ্জয় মাটির ওপর হাঁটু ভেঙে বসে পড়েন। এর কারণ এই নয় যে এই বাণী ক্লান্তিজনিত তার কাছে, বরং এই দর্শনের মাত্রাধিকতায় তিনি অভিভূত হয়ে পড়েন। তাহলে কর্ণকে কি বলবেন? আহা, তুমি সর্বোত্তম প্রশ্ন সবার শেষে করেছ। কর্ণ তোমার ইন্দ্রিয়গণের ভ্রাতা, সে বাসনা, সে তোমারই এক অংশ, কিন্তু সে সঙ্গ দেয় দোষের। যদিও সে দোষীর সঙ্গ দিয়ে মনে মনে পীড়া অনুভব করে, কিন্তু নিজেকে ঠিক সাব্যস্ত করার জন্যে নানান যুক্তি দেয়। ঠিক যেমন তোমার বাসনা সর্বক্ষণ তোমায় যুক্তি জুগিয়ে চলে। তোমার বাসনা তোমায় মিথ্যে যুক্তি দিয়ে মন ভোলানোর চেষ্টা করে নাকি সর্বদা? সঞ্জয় নিঃশব্দে মাথা নাড়ান। এক দৃষ্টিতে তিনি কুরুভূমির দিকে তাকিয়ে থাকেন। মনে তার লক্ষ কোটি চিন্তা তোলপাড় করে। প্রতিটি কথা গুছিয়ে তিনি সামঞ্জস্য তৈরি করার চেষ্টা করেন। খানিক বাদে যখন তিনি মাথা তোলেন, বৃদ্ধ তখন সেখান থেকে প্রস্থান করেছেন। ধুলো স্তম্ভে আবার মিলিয়ে গেছেন। পেছনে ফেলে রেখে গেছেন এক চিলতে জীবন দর্শন।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।